আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িচুং উপজেলার। দেখতে পাচ্ছেন আমি যে রাস্তাতে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে 3 দিন আগে এটা প্লাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন বৃষ্টি বাদল কিছুই নেই, কিন্তু হু হু করে পানি বাড়ছে, নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। আসলে পানি বৃষ্টি না থাকায় পানি বৃদ্ধিতে জনমনে কিন্তু আতঙ্ক জমেছে এবং এই এলাকার মানুষ ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং যে নৌযানের অভাবে কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে পারছে না। যথেষ্ট পরিমাণের তারা সামগ্রী আসছে, কিন্তু বিতরণের জন্য কোনো নৌকা পাচ্ছে না তারা, এই জন্য কিন্তু বিতরণও করতে পারতেছে না। তো দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি। এখানকার শিশু, বাচ্চা, বয়োবৃদ্ধ এবং রোগী মানুষ নিয়ে তারা কিন্তু চরম বিপাকে আছে এবং অসুস্থ রোগী নিয়ে তারা চরম বিপাকে আছে। কোথাও যেতেও পারছে না, কোথাও তারা চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। যদিও শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী তারা পাচ্ছে, কিন্তু সিদ্ধ করে খাওয়ার মতো কোনো সুযোগ নেই এবং মলমূত্র ত্যাগ করার মতো কোনো সুবিধা না থাকায় চরম বিপাকে এলাকার মানুষ। হু হু করে পানি বাড়ছে, নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। আমরা বেশ 2-3 ঘন্টা যাবত এখানে অবস্থান করছি, কোথাও কোনো বৃষ্টি বাদল নেই, কিন্তু পানি বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছেন। তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে আমরা এই এলাকার মানুষ, এই এলাকার বৃষ্টি বাদল নেই, বৃষ্টি বাদল ছাড়াই পানি বাড়ছে। কারণ যারাই আসবেন আপনারা টান দিতে, তারা যদি নৌকা নিয়ে আসেন তাহলে ভিতরের মানুষগুলো দিতে পারবেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভিতরের মানুষগুলো একটু অসহায় ভাবে আছে। এখন আপনারা একটু যদি আসেন, মানুষে যদি নৌকা নিয়ে বা স্পিড বোট নিয়ে আসেন তাহলে মানুষ পাবে খাবার। ওইদিকে মানুষ খুব অসহায় ভাবে আছে। এখন আপনারা যে আসেন, যেই জেলার থেকে আসেন, এখন কুমিল্লা জেলার বুড়িচং থানা খুব অসহায় হয়েছে মানুষ। আপনারা যেখান থেকে আসবেন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। ভিতরের দিকে গেলে মানুষ খুব অসহায় ভাবে রয়েছে। যারা যারা আপনারা ত্রাণ নিয়ে আসতেছেন, বুটের ব্যবস্থা কইরা আপনারা ত্রাণ নিয়ে আসবেন। আমরা ওষুধ নিয়ে আসছিলাম, কিন্তু বুটের জন্য এখন পর্যন্ত ত্রাণ দিতে পারতেছি না। আপনারা যারা যারা আগ্রহী আছেন আসবেন, বুট নিয়ে আসবেন। বিজয়পাড়া যারা খাবার নিয়ে আসে তাদেরকে নৌকা নিয়ে আসতে বলবেন। এদিকে ঘর বাড়িতে পানি উঠে গেছে, যারা নৌকা নিয়ে আসে তাদেরকে বলবেন যে নৌকা নিয়ে আসতে। নৌকা নিয়ে আসলে তারা খাবার গুলো সুন্দরভাবে পৌঁছাতে পারবে। এখানে প্রবেশ করার মতো 2টা মুখ আছে, একটা হচ্ছে পালপালা ব্রিজ দিয়ে, আরেকটা হচ্ছে রামপুরা দিয়ে ঢুকিয়া চাংলা রুটে। যখন আসবেন, আসার পরে বিজয়পাড়া আইসা আর গাড়ি চলে না, এখানে স্টপ করে আপনি নৌকার মাধ্যমে ত্রাণ বিতরণ করতে হবে। যারা আসবেন তারা অবশ্যই সাথে করে নৌকা নিয়ে আসবেন। নৌকা ছাড়া এখানে ত্রাণ দেওয়া আর ত্রাণের বিষয়টা আপনার সবাই কমসে কম 2 কিলোমিটার 3 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে, তারা সবচেয়ে বেশি বঞ্চিত।